আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। সবাইকে একটা গুড নিউজ দিতে যাচ্ছি, সেটা আপনারা অলরেডি জেনে গেছেন। গতকালকে নেইমার জুনিয়রের সার্জারি কমপ্লিট হইছে এবং এটা মনে হয় নেইমার জুনিয়রের ক্যারিয়ারের সবচেয়ে শেষ সার্জারি। নেইমার জুনিয়রের টোটাল ক্যারিয়ারে আমরা যদি দেখি পিক টাইম ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত এই সময়গুলোতে নেইমার জুনিয়রের ২টা পায়ে যে পরিমাণ সার্জারি হইছে অন্য কোনো ফুটবলার হলে এতদিন ফুটবল চালায় যাওয়া তার জন্য সম্ভব ছিল না, যেটা নেইমার জুনিয়র করছে। এটার জন্য নেইমার জুনিয়রকে সত্যি কথা বলতে করতালি দিতেই হয় এবং সত্যি একজন আহ, মানে বাস্তবিক আহত সিংহ নেইমার জুনিয়র। সো গতকালকে নেইমার জুনিয়রের পায়ের সার্জারিটা কমপ্লিট হয়েছে এবং এই সার্জারিটা খুব বেশি ইম্পর্টেন্ট না হইলেও সামনে বিশ্বকাপকে মাথায় রেখে যেন কোনো ডিসকমফোর্ট না থাকে, সর্বোচ্চটা দিতে পারে তার জন্য কিন্তু এই সার্জারিটা করা। এবং এই সার্জারিটা করছে হচ্ছে ব্রাজিলিয়ান মিরাকেল ডাক্তার, নাম তার মিরাকেল খ্যাত রদ্রিগো পালমাস। সে কিন্তু এই সার্জারিটা কমপ্লিট করছে এবং খুব নিবিড়ভাবে তার টিম মিলে খুব নিবিড় পরিচর্যায় এই সার্জারি কমপ্লিট করছে। এবং এই সার্জারিটাতে সর্বোচ্চ লেভেলের আসলে এফোর্ট তারা দিছে যেন কোনো রকম কোনো প্রবলেম নেইমারের না হয়, বিকজ এই নেইমারের পায়ের উপর নির্ভর করতেছে ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য 2026। অ্যাট দ্য সেম টাইম নেইমার জুনিয়রের এই সার্জারিটাকে পর্যবেক্ষণ করছে সিবিএফ, কার্লো আনচেলত্তির নেতৃত্বে সিবিএফ এর কিছু কোচিং স্টাফরা এই সার্জারিটা পর্যবেক্ষণ করছে। যেহেতু রদ্রিগো পালমাস ব্রাজিলিয়ান ডক্টর, সো তার সাথে খুব ভালো একটা সম্পর্ক হচ্ছে সিবিএফ এর। সো এই জায়গাটায় আমি বিশ্বাস করি নেইমার জুনিয়র খুব ভালোভাবে কার্লো আনচেলত্তির পরিকল্পনাতে আছে এবং 26 বিশ্বকাপে কার্লো আনচেলত্তির সবচেয়ে বড় এবং ইম্পর্টেন্ট যে পার্টটা হতে পারে সেটা হচ্ছে নেইমার জুনিয়র। এখন আসে নেইমার জুনিয়র অলরেডি তার বাড়িতে ফিরে গেছে, কারণ সার্জারি করার 5 ঘন্টা পরে নেইমার জুনিয়রকে রিলিজ দিয়ে দিছে। এবার তার আসলে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। অলরেডি রাফায়েল মার্টিন নামে একজন বড় ফিজিওথেরাপিস্ট নেইমার জুনিয়রের এই থেরাপিগুলো দিবে এবং তার পর্যবেক্ষণ তার হচ্ছে পুনর্বাসনের সর্বোচ্চ সহায়তাগুলো তার টিম মিলে করবে। এখন শুধু নেইমারের ফিরে আসা পাল্লা। নেইমার জুনিয়র আমাদের ইমোশনস, নেইমার জুনিয়র আমাদের আবেগ এবং এই জার্সি, ব্রাজিলের এই জার্সি পরে নেইমার জুনিয়র মাঠ মাতাবে, বিশ্বকাপ স্বপ্ন পূরণ করবে। দুদিন আগেও কিন্তু নেইমার জুনিয়র বলছে যে ব্রাজিল হয়ে বিশ্বকাপ জিততে আমি সব করতে চাই, কার্লো আনচেলত্তি আমাকে তুমি সাহায্য করো। সো কতটা সিরিয়াস, কতটা ব্রাজিল দল নিয়ে সে আবেগ উৎফুল্ল সেটা আমরা সবাই জানি। এবং বিশ্বকাপে সে ফাইনালে গোল করতে চায় সেটাও কিন্তু অকপটে স্বীকার করছে। নেইমার জুনিয়র কোটি কোটি ফুটবল ভক্ত, ব্রাজিল ভক্ত সবাই চাচ্ছে নেইমার জুনিয়র খুব শিগগিরই মাঠে ফিরে আসুক। ডাক্তার রদ্রিগো পালমাসের বক্তব্য অনুসারে সর্বোচ্চ তার মাঠে ফিরতে টাইম লাগবে 20 থেকে 1 মাস, অর্থাৎ 20 দিন থেকে 1 মাস। অর্থাৎ আমরা কিন্তু ফেব্রুয়ারিতে নেইমার জুনিয়রকে মাঠে পাচ্ছি। সো ফ্যান্টাস্টিক নিউজ। সাকসেসফুলি নেইমার জুনিয়রের ক্যারিয়ারের শেষ, লাইফের শেষ সার্জারিটা কমপ্লিট হয়ে গেল এবং হয়তোবা নেক্সট কখনো অন্য কোনো কারণে ফুটবলের জন্য হয়তো আর কখনো তার সার্জারি টেবিলে আসতে হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় মুক্তি, দায় মুক্তি, এবং এই দায় মুক্তিটা দিক বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর। সো নেইমার জুনিয়র কনগ্রেচুলেশন। পুরো ফুটবল জাতি অপেক্ষা করতেছিল কখন এই নেইমারের সার্জারিটা কমপ্লিট হয়। এবং সার্জারির আগে নেইমার জুনিয়র অফিসিয়াল তার ইনস্টাগ্রামে অনেকগুলো পোস্ট করছে, ভিডিও কনফারেন্সে কথা বলছে সবার সাথে, যেন রিকভারিটা সুন্দর করে করতে পারে এবং ব্রাজিলকে সহায়তা করতে পারে। সো আলোচনা এতটুকুই। নেইমার জুনিয়রের সার্জারিটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এটা নিয়ে আপনাদের মতামত কি, এবং নেইমার জুনিয়র বিশ্বকাপে আসলে কত ঢুকে দিতে পারে এবং বিশ্বকাপ সুযোগ পাবে কিনা সেটা নিয়ে কমেন্টস করুন। তবে আমি বলি 100% নিশ্চিত থাকে নেইমার জুনিয়র বিশ্বকাপ খেলবে, বিশ্বকাপ জিতবে 26। এটা হচ্ছে আমাদের চাওয়া না, এটা দেখবেন ঘটবে এবং নেইমার সেটা ঘটাবে। ভবিষ্যৎ সব বলা যায় না, তারপরেও এই আত্মবিশ্বাস অবশ্যই নেইমার জুনিয়রের উপর আছে, বিকজ নেইমার জুনিয়র শুধু বলে না, করে দেখায়, যেটা সান্তোসে করে দেখাইছে। সো ফ্যান্টাস্টিক একটা মর্নিং সবার জন্য। সবাই নেইমার জুনিয়রের জন্য অন্তত আশীর্বাদ করি। ধন্যবাদ সবাইকে।